সালামু আলাইকুম। স্টাডি কিউবের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম জীবজগতের বংশতালিকা এর পৃষ্ঠা নং 94 আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ে চলে যাই। দেখো, আজকে আমরা এই পৃষ্ঠার এই দুইটা ছক আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথম ছকে চলে যাই। দেখো, সপ্তম শ্রেণীতে তোমরা এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর কোষের গঠন সম্পর্কে বিস্তারিত জেনেছ। কোষের মূল অঙ্গাণু কি কি তা কি মনে আছে? মনে থাকলে নিচে সেগুলোর নাম লিখে রাখো। তাহলে চলো আমরা একটা নামগুলো দেখে নিই। কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি। এরপরে দেখো, প্লাস্টিড, কোষ গহ্বর, ক্রোমোজোম, ক্লোরোপ্লাস্ট, ডিএনএ, আরএনএ, সেন্ট্রিওল। এরপরে চলো আমরা নিচেরটাতে চলে যাই। দেখো এখানে কি দেওয়া আছে, এবার বলো দেখি এই তালিকার কোন অঙ্গাণু জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশানুক্রমে প্রবাহিত করে। অনেকে হয়তো জানো, জীবের সকল বৈশিষ্ট্য তার ডিএনএ তে জমা থাকে, আর ডিএনএ এর যে নির্দিষ্ট অংশ কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য থাকে তাকে বলে জিন। কোষের ভিতরে নিউক্লিয়াসের ডিএনএ কিভাবে থাকে তা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের কোষ বিভাজন অধ্যায়ের ছবিতে দেখানো আছে। ছবি দেখে সহপাঠীর সঙ্গে আলোচনা করে দেখো। নিচে ফাঁকা জায়গায় তোমরা চিত্রটি আঁকো। আমি তোমাদের অনুসন্ধানী বইয়ের 41 পৃষ্ঠায় এই চিত্রটা আছে, এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি। তোমরা এটা নিজেরা এঁকে নিবে খাতার মধ্যে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম।